নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেটের ওএমআর মামলার হাত ধরে এবারে কিন্তু 2012 প্রাইমারি টেটের ওএমআর মামলার রহস্য উদ্ঘাটন হতে চলেছে। কলকাতা হাইকোর্টে নতুন মামলা এবং নতুন করে কিন্তু 2012 প্রাইমারি টেটে দুর্নীতি খোঁজা শুরু করতে চলেছে সিবিআই। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি এবারে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখা ভালো, 2014 প্রাইমারি টেট, কালিমালিপ্ত টেট, যে টেট নিয়ে কিন্তু অশনি সংকেত দেখতে পাচ্ছেন 60,000 ইন সার্ভিস টিচার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ, রাজ্য সরকার সকলেই কিন্তু একটা ভয়ে ভয়ে রয়েছে। কেননা ঠিক একই রকম দুর্নীতির কারণে রাজ্যের কিন্তু প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে গিয়েছে এক লহমায়, যেটা সুপ্রিম কোর্টে রয়েছে। সুপ্রিম কোর্টেও কিন্তু সাময়িক স্বস্তিতে রইলেও পুরোপুরি কিন্তু স্বস্তিতে নয় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন, এবং তার সাথে ইন সার্ভিস টিচার যারা ছিলেন সকলেই কিন্তু একটা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন যে আগামীতে কি হবে, এসএসসি ঠিকঠাক ডেটা প্রডিউস করতে পারবে কিনা কোর্টে, তার উপর কিন্তু সম্পূর্ণ কিছু ডিপেন্ড করছে। তো এই রকম একটা পরিস্থিতিতে নতুন করে কিন্তু আষাঢ়ে মেঘ দেখছেন অনেকেই যে 2014 প্রাইমারি টেট, কেননা 2014 প্রাইমারি টেটের ওএমআর মামলা, শান্তনু সিটের যে ওএমআর মামলা, সেই ওএমআর মামলার রহস্য উদ্ঘাটন করতে গিয়েই কিন্তু সিবিআই ইতিমধ্যে বহু তথ্য উদ্ঘাটন করে সেগুলো কলকাতা হাইকোর্টে চার্জশিট আকারে পেশ করেছে। যে ওএমআর কোথা থেকে তুলে কোথায় নষ্ট করা হয়েছে, কাদের মাধ্যমে নষ্ট করা হয়েছে, কত কুইন্টাল ওএমআর নষ্ট করা হয়েছে, কত পরিমাণ ওএমআর নষ্ট করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে জানিয়েছি। যে 22 লক্ষ ওএমআর এস বাসুরাই কোম্পানির হাত বদলে, সেটা কিন্তু 3টা কোম্পানি হাত বদলে মূলত ওড়িশার বালাসুর শহরে গিয়ে পৌঁছায় এবং সেখানে র ম্যাটেরিয়ালস হিসেবে কিন্তু একটা পেপার মিলে ব্যবহৃত হয়, যার দ্বারা আমরা দেখি যে ঝালমুড়ির দোকানের ঠোঙায় হয়তো ওএমআর সিটের ঠোঙা তৈরি হচ্ছে, ওষুধের প্রেসক্রিপশানের যে খাম তৈরি হয় সেখানে দেখা যাচ্ছে যে ভেতরটা ওএমআর সিট রয়েছে। তো এরকম বিভিন্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ওএমআরগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের রাজ্যের বিভিন্ন দোকানে বা ওষুধের দোকানে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো এই 2014 প্রাইমারি টেট নিয়ে যেরকম জলঘোলা এবং যেরকম অভিযোগ উঠেছে, ঠিক এইরকম এতটা অভিযোগ 2012 প্রাইমারি টেট নিয়ে না উঠলেও 2012 প্রাইমারি টেটে যখন নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেখানে কিন্তু 18,000 মতো ভ্যাকান্সি ছিল, যেখানে 18,000 মতো ক্যান্ডিডেট পাস করেছিল রিটেনে, সকলকে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল। যেখানে পরীক্ষায় বসছিল 18 লক্ষ পরীক্ষার্থী, মাত্র 1% ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছিল। তৎকালীন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ছিলেন এবং পর্ষদের চেয়ারম্যান ছিলেন মানিক ভট্টাচার্য। তো সেই আমলে যখন 2012 নিয়োগ হয়, সেখানেও কিন্তু প্রচুর দুর্নীতির অভিযোগ এরকম কিন্তু উঠেছিল, অনিয়ম বেনিয়ম সহ বিভিন্ন অভিযোগ। কিন্তু তা সত্ত্বেও কলকাতা হাইকোর্টে মামলাটি দীর্ঘদিন ধরে চলেছিল। 2015 সালে মামলাটিকে মানবিকতার খাতিরে বিচারপতি কলকাতা হাইকোর্টের খারিজ করে দেন যে যেহেতু এই সমস্ত ক্যান্ডিডেটরা দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাই প্যানেলটাকে বাতিল করা ঠিক হবে না, এরকম একটা বিষয় কিন্তু উঠেছিল। কিন্তু এখন আবার নতুন করে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে যে ওএমআর রহস্য, যে 2012 প্রাইমারি টেটেরও কিন্তু ওএমআর সিট মূল্যায়নের দায়িত্বে ছিল এস বাসু রায় অ্যান্ড কোম্পানি। যে এস বাসু রায় কোম্পানি 2014 প্রাইমারি টেটের ওএমআর মূল্যায়নের দায়িত্ব ছিল এবং 2017 ওএমআর মূল্যায়নের দায়িত্ব কিন্তু ছিল এস বাসু রায় কোম্পানি। তো 2012, 2014, 2017 আমরা জানি 2014, 2017 টেটের ওএমআর কিন্তু ইতিমধ্যে নষ্ট করে ফেলা হয়েছে। অপরপক্ষে 2012 টেট নিয়ে যখন প্রশ্ন উঠে, 2012 টেট নিয়ে ইতিমধ্যে কিন্তু সিবিআই তদন্ত অলরেডি শুরু করে ফেলেছে এবং সেক্ষেত্রেও কিন্তু 2012 টেটের যে ওএমআর সিট, সেই ওএমআর চেয়ে কিন্তু অনেকেই আরটিআই করেছিলেন পর্ষদের অফিসে, কিন্তু পর্ষদ জানিয়ে দিয়েছে তাদের কাছে কোনো ডেটা নেই এবং সবথেকে বড় কথা তাদের কাছে কিন্তু ডিজিটাইজ কপি রয়েছে, যেটা কিন্তু স্ক্যান কপি নয়, যেটা কিন্তু এডিটেড কপি, অর্থাৎ খুব সহজেই কিন্তু যেটাকে এডিটেবল করা যায়, এডিট করা যায়, যেখানে কিন্তু প্রার্থীর নাম, রোল নাম্বার, টেটের প্রাপ্ত নম্বর এই সমস্ত কিছু চেঞ্জ করা যায়। তো যে ডেটা কিন্তু কলকাতা হাইকোর্টে গ্রহণযোগ্য নয়, এই নিয়ে অনেকে আরটিআই করেছিলেন, কিন্তু আরটিআই সদুত্তর না পেয়ে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
এবং আপনারা জানেন শান্তনু সিটের যে ওএমআর মামলা, এই ওএমআর মামলা আগামী 2রা জুলাই 2024 তারিখে বিচারপতি রাজাশেখর মান্থা রেখেছেন। যেহেতু মামলাটিকে কোর্ট খোলার পরে 11 তারিখে মেনশন করানো হয়েছিল, তাই 24 তারিখে মামলাটি উঠছে না, 2 তারিখে উঠছে। তো এই যে শান্তনু সিটের ওএমআর মামলা 2014 প্রাইমারিটেটের, এই মামলার সমাধান হওয়ার আগেই এই মামলা কিন্তু জুন মাসেই উঠতে চলেছে বিচারপতির বেঞ্চে। এই 2012 প্রাইমারি টেটের ওএমআর মামলা নিয়েও কিন্তু একটা বড় সড়ো মহা ধামাকা হতে চলেছে কলকাতা হাইকোর্টে। যারা 2012 প্রাইমারি টেটে চাকরি পেয়েছেন, আজ থেকে কিন্তু 12 বছর আগে চাকরি পেয়েছেন, কিন্তু 12 বছর দীর্ঘায়িত হলেও এখনও পর্যন্ত কিন্তু সেই নিয়োগ দুর্নীতির তদন্ত বা নিয়োগের যে দুর্নীতি হয়েছিল, এই নিয়োগ দুর্নীতি কিন্তু তারা করে বেড়াচ্ছে প্রাইমারি বোর্ডকে। এবং তার সাথে সাথে 2012 সালে চাকরি পাওয়া অনেক ইন সার্ভিস টিচার, এই প্যানেলে বহু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু তারাও কিন্তু এখন একটা অশনি সংকেত দেখছেন। যেহেতু স্কুল সার্ভিস কমিশনের দীর্ঘ 6 বছর ধরে চাকরি করার পরেও চাকরি বাতিল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু সকলের মধ্যে একটা ভয় ঢুকেছে যে দুর্নীতি যদি প্যানেলে প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু প্যানেল বাঁচানো মুশকিল হয়ে পড়বে। তো এই ক্ষেত্রে প্রাইমারি বোর্ড কিভাবে বিষয়টাকে দেখে বা কিভাবে তারা কোর্টে বিষয়টাকে প্রডিউস করে, হ্যান্ডেল করে, সেটাই কিন্তু পুরো যে 18,000 ক্যান্ডিডেট সেই সময় যে চাকরি পেয়েছে তাদের ভবিষ্যৎটাকে নির্ভর করছে। কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু বারংবার চালাকি করে যায় এবং এস বাসুরাই কোম্পানির যে এই ওএমআর মূল্যায়ন তথা ওএমআরকে যে নষ্ট করে দেওয়া, এবং সব থেকে বড় কথা এস বাসুরাই কিন্তু কোনো রকম টেন্ডার ছাড়াই, তারা উইদাউট টেন্ডারেই সমস্ত রকম কাজকর্ম করতো। ঠিক যেমন আমরা দেখেছি এসএসসির ক্ষেত্রে নাইসা কোনো রকম টেন্ডার ছাড়াই তারা কিন্তু এসপি সেনার কথা মতো কাজ করতো, ঠিক তেমনই এস বাসুরাই কোম্পানি তারা কিন্তু মানিক ভট্টাচার্যের কথা মতো তৎকালীন চেয়ারম্যান সমস্ত কাজকর্ম করতো। তো এই ওএমআর মামলাতে কিন্তু শুধু এখন 2014 নয়, 2017 নয়, 2012টাও কিন্তু অ্যাড হয়ে গেল। এবং এই 2012 প্রাইমারি টেটের এই ওএমআর মামলার যদি রহস্য উদ্ঘাটন না হয় তাহলে কিন্তু 18,000 ইন সার্ভিস টিচার যারা অলরেডি 2012 থেকে চাকরি করছেন তাদের ভবিষ্যৎটা কিন্তু আগামীতে ভীষণ সংকটের মুখে পড়তে চলেছে। এবং শুধু সংশয়ই নয়, এই ওএমআর মামলার যদি রহস্য ঘনীভূত হয় এবং ওএমআর যদি সত্যিই ডিস্ট্রয় করা হয়, ওএমআর যদি সত্যিই ম্যানিপুলেশন করা হয়, ঠিক যেমন এসএসসির ক্ষেত্রে হয়েছিল, 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে হয়েছে, সিবিআই যদি এরকমই রিপোর্ট 2012 টেটের ওএমআরের ক্ষেত্রেও প্রডিউস করে বা টেট ফেল ক্যান্ডিডেটকে 2012 টেটে চাকরি দেওয়া হয়েছে, এরকম তথ্য যদি সিবিআই দিয়ে ফেলে তাহলে কিন্তু আগামীতে 18,000 ইন সার্ভিস টিচারের চাকরি নিয়েও একটা সংশয় রয়েছে এবং তাদের চাকরির প্যানেল বাঁচবে কিনা সেটাও একটা সমস্যার মধ্যে থাকবে। তো দেখা যাক আগামীতে কি হয়। এই মাসের মধ্যেই কিন্তু এই ওএমআর মামলাটি উঠতে চলেছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।